বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি জেকসন এক্সপার্ট ইউটিউব চ্যানেলের অ্যানাদার এপিসোডে। আজকে আপনাদেরকে জানাবো ডিরেক্ট সেলিং মার্কেটিং কি। আমাদের স্পেশালি বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, ডিরেক্ট সেলিং নাম শুনতেই অনেকে নাক ছিটকায় এবং ডিরেক্ট সেলিং মার্কেটিংটা কি আসলে প্রপার নলেজ ম্যাক্সিমাম লোকের নাই। যাদের আছে তারা সেটাকে সঠিকভাবে উপস্থাপন না করে এটাকে ভুলভাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আমি ডাইরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে আজকে আমার এই এপিসোডে কিছু কথা বলবো। তার মধ্যে হচ্ছে ডাইরেক্ট শব্দের অর্থ কি বা ডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে সরাসরি। যেহেতু এখানে সেলিং কথা রাখছে, তার মানে হচ্ছে সেলিং মানে হচ্ছে বেচা, ডাইরেক্ট মানে হচ্ছে সরাসরি, মানে সরাসরি বেচা। যেমন ডিএক্সএন নিজস্ব ফার্মে যে র ম্যাটেরিয়ালস যেমন লেবু, কফি, তারপরে হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে মরিঞ্জি, এগুলো নিজস্ব বাগানে ওরা উৎপাদন করে। বাগান থেকে ওদের ফ্যাক্টরিতে নিয়ে সেগুলোকে একটা প্রোডাক্ট হিসেবে তৈরি করে। যেমন মাশরুম থেকে একটা মাশরুমের পাউডার তৈরি করে, মরিঞ্জি থেকে একটা মরিঞ্জির জুস তৈরি করে, কফির বাগান থেকে কফি সংগ্রহ করে কফি তৈরি করে, কফির সাথে মাশরুম মিক্স করে। এইভাবে করে ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো আছে নিজস্ব র ম্যাটেরিয়ালস দিয়ে নিজস্ব ফার্ম থেকে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করার পরে যে কাজটা করে ডিএক্সএন সেটা হচ্ছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন দেশে তাদের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোর মাধ্যমে বিভিন্ন অফিসে এই প্রোডাক্টগুলো ছড়িয়ে দেয়। আচ্ছা, তারপর আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি অথবা কনজিউমার আছি, আমরা প্রোডাক্টটা সংগ্রহ করি অফিস থেকে, আমরা প্রোডাক্টটা সংগ্রহ করি অনলাইনের মাধ্যমে। তাহলে আমাদের এই যে প্রোডাক্টটা ওখান থেকে যে আমার পর্যন্ত এসে পৌঁছেছে, এখানে ডিএক্সএন ওদের ফার্মে উৎপাদন, প্রোডাকশন এবং এই পর্যন্ত আমার পর্যন্ত পৌঁছেছে যেই লাভ তারা করেছে। আচ্ছা, আমি শর্ট করে যদি একটু উদাহরণ দিয়ে বলি, ধরেন সাপোজ একটা প্রোডাক্টের মূল্য 100 টাকা। এই প্রোডাক্টটা তৈরি করতে কোম্পানি কত খরচ হচ্ছে? এই প্রোডাক্টটা কোম্পানি নিজস্ব ফার্মে উৎপাদন করে প্রোডাক্ট আকারে ফ্যাক্টরিতে প্রস্তুত করার পর এটার ভ্যালু হয়েছে 20 টাকা। 20 টাকা খরচ হয়েছে কোম্পানির এই প্রোডাক্টে। কোম্পানি 10 টাকা লাভ করছে। 10 টাকা লাভ করে 30 টাকা নির্ধারণ করছে। তার মানে কোম্পানি 10 টাকা লাভ করছে। এবার এই 30 টাকার পরে 20 টাকা এখানে অ্যাড করছে এই যে প্রোডাক্টটা ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে এবং যে বিভিন্ন অফিসগুলো আছে এবং বিভিন্নভাবে যে প্রোডাক্টগুলো ঘোরাফেরা করতেছে, এই কেয়ারিং খরচ, ট্রান্সপোর্ট খরচ হিসেবে আরো 20 টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে টাকার অ্যামাউন্ট আসলো 50। এই 50 থেকে যেটা আরো 20 টাকা অ্যাড করছে সেটা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার হয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান যারা আছে তাদেরকে ট্রিট করার জন্য এবং তাদেরকে বিভিন্নভাবে এই কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আরো 20 টাকা সেখানে অ্যাড করা হয়। তার মানে 70 টাকা চলে গেছে, বাকি থাকে 30 টাকা। এই 30 টাকা বিভিন্নভাবে বিভিন্ন ধাপে ধাপে যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, ডিএক্সএন এর সাথে বিজনেস করে, তাদেরকে কমিশন আকারে দেয়া হয়, বোনাস আকারে দেয়া হয়। এখন ডিরেক্ট সেলিং মার্কেটিং সম্পর্কে যারা জানেন না বা এই সম্পর্কে বুঝতেছেন না, তাদের জন্য মেসেজটা ক্লিয়ার। ধরেন একটা প্রোডাক্ট আমেরিকাতে তৈরি হয়েছে। প্রোডাক্টটা তৈরি হওয়ার পর এই প্রোডাক্ট যে একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে এটা সারা দুনিয়াকে প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট করে জানানো হয়। তারপর এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করার পরে বিভিন্ন দেশে বিভিন্ন এজেন্সি নিয়োগ দেওয়া হয়। সেই এজেন্সিও অ্যাডভার্টাইজ দেয়, সেই এজেন্সিও
আবার এই প্রোডাক্টগুলো নিয়ে আসে, সে একজন বড় ব্যবসায়ী, সে লাভ করে। সে তো নিজে বেচবে না, সে আবার ছোট আকারে বা ডাউন লেভেলে কিছু ছোটখাটো এজেন্সিকে সে দেবে যে আমি এই প্রোডাক্টগুলো আমেরিকা থেকে আনছি, এই প্রোডাক্টগুলো এই গুণাগুণ, এগুলো ভালো, তুমি এগুলো সেল করো, এখান থেকে তুমি প্রফিট পাবে। তার মানে সেও প্রফিট পাচ্ছে। সে হাইপার মার্কেট অথবা বড় যেগুলো বড় বড় শপ আছে সেখানে দিচ্ছে, সেখান থেকে আবার ছোট ছোট শপে যাচ্ছে, ছোট শপ থেকে আবার আমরা যারা কনজিউমার তারা পাচ্ছি। তার মানে এই যে আমরা পাচ্ছি, ধাপে ধাপে যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কোম্পানি